চালানো তো? সো বলো, একসাথে বলবো। বলো, একসাথে বলবো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেন? আমরা এমনি কথার মধ্যখানেই ব্যাগরা বাদাবে। সো আমরা বিগত 3 মাস হয়ে গেছে না? 3 মাস হয়ে গেল? ও নিজে ভিডিও ছাড়ে, ওর মনে থাকে না। বিগত 3 মাস পরে ও আবার ভিডিও দিচ্ছে। ভিডিও করছে, একটু কমে যাও, আমার খুব কষ্ট হচ্ছে। বলে দিয়েছি, তুমি আছো না, তোমার গায়ে যদি রোদ লেগে যায় তাহলে তোমার মুখটা পুড়ে যাবে না। ও বাবা, তোমার এত কেয়ার। তুমি কষ্ট পেলে আমার কষ্ট হবে। ঠিক আছে, অনেক ভাটবাটা। এবার মেন টপিকে আসা যাক। তো তোমরা মানে কালকে আমি একটা ভিডিও বলি কেন, একটা ফটো ছেড়েছিলাম। ইয়ার্কিটা বন্ধ কর, ভিডিও করছি। কালকে আমি একটা ফটো ছেড়েছিলাম যে আমি ওখানে বলেছিলাম তোমরা নেক্সট কি ভিডিও দেখতে চাও। তোমরা অনেকেই বলেছো লাভ স্টোরি, আর অনেকেই বলেছো প্র্যাঙ্ক। কার লাভ স্টোরি? আমাদের। আমি সেটাও জানি না কি হচ্ছে। আমাদের লাভ স্টোরি, তুই কি ভগবানের লাভ স্টোরি শোনাবি আমাদের ভিডিওতে? তোর কাছ থেকে রেহাই আছে তো তো কি হরে তো ওই নাপতালি বন্ধ কর। বল। আমি একটা কাজ করছি। কি বলছিস তুই? চিপসটা দে না, খাই। ওর আমার ভিডিও করার সময় ওর যত খাওয়া খাই গেলাগিলির কথা মনে পড়ে। এই তুই এর ভেতরে এটা ফেলেছিস? চলো কন্টিনিউ, আবে মজা আয়েগা না ভিডিও। তো কালকে আমি যে ফটোটা ছেড়েছিলাম, তোমরা প্রায় 69% ভোট দিয়েছো তোমরা লাভ স্টোরিতে। প্রায় অনেকজন ভোট করেছে লাভ স্টোরিতে, তাই জন্য ভাবলাম যে একটা লাভ স্টোরি ভিডিওই বানাবো। আমাদের লাস্ট যে কিউএনএটা ছিল, কিউএন এর মধ্যেও ও বলেছিল যে কিউএন এর পার্ট 2 আনবে, ঠিক আছে? কিন্তু সেখানেও বলেছে যে তোমরা কিভাবে রিলেশনশিপ হলো, তোমাদের কিভাবে পরিচয় হলো, লাভ স্টোরি বলো। তাই জন্য প্রায় অনেকেই কমেন্ট করেছে যে কিভাবে দেখা হলো, লাভ স্টোরি বলো। তুই এটা কি বলতে চাস? কি বলতে? লাভ স্টোরি আবার কি? আমরা কি এমনি হয়ে গেছে, এসেছিল একদিন, পছন্দ হয়ে গেছে, বলে দিই। ওভাবে না, লাভ স্টোরি মানে সুন্দর করে গুছিয়ে বলতে হয়। সুন্দর করে গুছিয়ে আজকে বলবো আমরা কি মহান কাজ। তাহলে চলো শুরু করি আমাদের লাভ স্টোরি। লেটস গেট স্টার্টেড। বলতেই দিল না, এর দ্বারা হবে না। ঠিক আছে, সোজা হয়ে বসো, ফালতু ওই বন্ধ হয়ে গেছে। শুরু করো না, পাগুটা। আর ফিল আনকমফর্টেবল। তোমার আনকমফোর্টেবল এর কেতায় আগুন। আর উচ্চারণ কর ভালো করে। চলো, ঘেমে গেছো তুমি। রে বাবা রে বাবা রে বাবা। তো লাভ স্টোরি শুরু করতে গেলে আমাদের শুরু করতে হয় প্রায় 7 বছর আগে, ব্যাকে যেতে হবে। আর তোমরা রিসেন্টলি দেখেছো যে আমাদের 7 বছর কমপ্লিট হয়েছে। তোমরা অনেকেই আমাদের অনেক বেস্ট উইশেস দিয়েছো যে তোমরা ভালো থাকো, মানে সারা জীবন একসাথে থাকো, অনেকেই বলেছো, ঠিক আছে? বলা ফলাতে কিছুই হয় না, আলটিমেটলি আমাকেই সব জ্বালা। চুপ, এইসব কেউ ক্যামেরাতে বলে না। এই দেখেছো, যাই আমার হোক, জন্য কথা কম বলি, কারণ আমার মুখ দিয়ে ফটফট করে সত্যি বেরিয়ে যায়। আর তারপর তোকে আমি অত সত্যি বলতে বলিনি। ওর মানে সহ্য করতে হয় না, ঝগড়া। যাই হোক, আমরা 7 বছর আগে যাই, যেখান থেকে স্টার্ট হয়েছিল, ঠিক আছে? তো চলো, ট্রেনে করে যাবো না বাসে করে? আমার মাথায় করে যাও। সালটা ছিল 2019। আমরা একটা গল্প শুরু করেছি। সেই সময় আমি একটা শাকচুন্নিরে দেখতে পাই। কোথায়, কিভাবে, সবটাই আপনারা জানতে পারবেন। একটু ধৈর্য ধরুন, এক্ষুনি আমার মাথায় চাটি পড়বে, দেখলে। তো সালটা ছিল 2019। আমরা প্রথম মানে মাধ্যমিকটা শেষ হয়েছে সবে 2019 সালেই। ওরও মাধ্যমিক শেষ হয়েছে, আমারও শেষ হয়েছে, ঠিক আছে? তো শেষ হওয়ার পরে মানে ভয় না, কথায় বলে না যে ভগবান মেলাবে যখন কিছু, হয়তো প্ল্যানিং করেই মেলায়। আর ভালো কারোর সাথে মেলাতে পারতো আমাকে। এই ও না, এমনি ভালো। এখানে আমি লাভ স্টোরি বলছি। ও, আমিও তো বলছি। তুই একা বলবি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, টাটা টাটা। তো বড় হারামি হো বেটা। তো যাই হোক, মাধ্যমিক আমাদের মাধ্যমিক আমি বলছি, হ্যাঁ, ইয়ার কিন্তু সিরিয়াস কিন্তু কেউ হাসবে না তো। আমি বলছি তো, আরে বলছি তো একটু। তো আমরা মাধ্যমিক দিয়েছি। তো মাধ্যমিক দিয়ে সবারই একটা থাকে, মানে ঘর দিয়ে বলে একটু কম্পিউটার শেখ।
তো এটা আমার সবাইকেই বলে যে মাধ্যমিক দেওয়ার পরে কম্পিউটারে যেতেই আমি হবে, যখন কথা বলবো মাঝখানে কথা বলবি না। করতেই হবে। কি ঠিক আছে করতে বল, হবে? কি করতে হবে বল? কম্পিউটার কি শিখতে করতে- হবে। তো সেই ওই কম্পিউটারের সাথে করতে হবে, শিখতে হবে বলেছি, করতে হবে কথা কি? বলতে পারে না বলছে, তো আমি বলছি তো বাড়িতে সবাই বলে যে কম্পিউটার শিখতে হবে। তো আমিও গেছিলাম, কম্পিউটারে ভর্তি হয়েছি। তারপরে বললো সোমবার দিয়ে যাবি, তো ভালো কথা। আমি ভর্তি হয়েছি, যেদিন ভর্তি হয়েছি সেদিন ও আসেনি। তারপরে আমি ভেবেই গেছিলাম যে একটা মেয়ে পটাতেই হবে, ঠিক আছে, ভেবেই গেছিলাম এরকম। সত্যি বলছি, আমি আগে ওরকমই ছিলাম, এখন এরকম না, এখন তো আমার খুব ভালো। ওর স্টোরি বলার পরে আমি আমার স্টোরিটা বলবো। মানে আমি ভেবেছিলাম যে হ্যাঁ এবার একটুখানি লাইফটা অন্যরকম, একটু ঘুরতে ফিরতে হবে, একটুখানি মানে চেঞ্জ হতে হবে, যা হয় ছেলেরা মানে একটু পটাতে। ওই পটাতে গিয়ে আমার জীবনের যে সর্বনাশ চলে আসবে, পেয়ে যাব, কল্পনাও করতে পারিনি। তো কি করে হলো, আমি তো বলি, যেদিন ভর্তি হয়েছি তার পরের দিন, সেদিন গেছিলাম সেদিন আসিনি, সেদিন ছিল না। ও কয় ভর্তি হয়েছে আমি জানি না। তো পরের দিন আমাকে বলেছিল ম্যাম যেতে। ভালো কথা, গেছি, আমাদেরই পাড়ায়, ওর বাড়ির থেকেও অনেক দূর। তো গেছিলাম, ভর্তি হয়েছি, এসছিলাম, ভালো কথা। পরের দিন সকাল বাজে 11টা, না 11টা বাজতে 5 মিনিট বাকি ছিল, ঠিক আছে, মানে 11টা বাজতে 5 মিনিট সেটাও বাকি মনে আমার আছে মনে ওর। ছিল, কারণ আমি ওই কম্পিউটারে বসেছিলাম তো, আর ও গেট থেকে সবে এন্ট্রি নিয়েছিল, তো আমি দেখেছিলাম, আমার মনে ছিল 11টা বাজতে 5 মিনিট আগে আমি কম্পিউটারে বসেছি। 11টা বেজে 2 হয়েছে, তখন আমি ওকে ফার্স্ট দেখেছি যে ও ঢুকে কথা বলছে ম্যামের সাথে, যে ম্যাম কোন কম্পিউটারে বসবো, এ করবো। ওই দেখলাম। আমি ওখানে প্রথমত ফার্স্ট টাইম কম্পিউটার শিখতে যাইনি, আমি ওখানে কম্পিউটার শিখি আমার যখন 7-8-এ আমি যখন পড়ি, তখন থেকে আমি ওখানে কম্পিউটার শিখি। আমার 2-3 বছরের কোর্স ছিল, ঠিক আছে, তখন ওকে আমি জীবনে কোনোদিন দেখিনি ওখানে। বাট মাধ্যমিক দেওয়ার পরেও আমরা অন্য একটা ব্রাঞ্চে গেছিলাম, সেই ব্রাঞ্চে আমার মন টেকেনি, যে ওখানে কেউ নেই, আমার বন্ধু বান্ধব ও, ভালো লাগছে না। আচ্ছা। তারপর আমি ওই ব্রাঞ্চ থেকে শিফট হয়ে আমি ওদের ব্রাঞ্চে এসেছি, মানে ও যেখানে ছিল। আমার টাইম ছিল 10টা দিয়ে, ওদের টাইম ছিল 11টা দিয়ে, ঠিক আছে। বাট আমার 10টার সময় না, সকালবেলা ঘুম থেকে ওঠো, তারপর আবার 10টার সময় তাড়াহুড়ো করে রেডি হয়ে যাও, আর ভালো লাগতো না। তাই আমি ম্যামকে বলেছিলাম, ম্যাম আমি 11টার টাইমে শিফট হবো। সেই আমি শিফট হয়েছি, ওইটাই হচ্ছে আমার জীবনের কাল। আমি যেই ও না, আমি যেই 11টার সময় শিফট হয়েছি, তারপরেই ওর সাথে আমার দেখা হয়েছে। আমি প্রথম দিন গেছি, তাই বলি কে এই ছেলেটা, ধুর, এই আমিও ভাবছিলাম বসে যে আছে। কে এই মেয়েটা, আর ধুর। আরো তো ওর সাথে ওর অনেকগুলো বন্ধু বান্ধবী ছিল, আর আমার সাথে আমার 2-3টা বান্ধবী ছিল, ঠিক আছে। তো ওর প্রথমত ও কিরকম করতো জানো, ফ্ল্যাটিং, কি এই আমার তোকে পছন্দ, এই আমার তোকে পছন্দ, এই আমার তোকে পছন্দ, ইয়ার্কি মারতাম, but ইয়ার্কি? হ্যাঁ, আমার জীবনে কোনোদিন কোনো রিলেশনে যাইনি, মানে কথাবার্তা বলতাম, ইয়ার্কি মারতাম। তখন একটু রোমিও টাইপের ছিল, তো 2-3টা গার্লফ্রেন্ড না রাখলে হয় না, তাই সেরকম। বাট আমার সাথে কি করতো, আমাকে জীবনও আজ অব্দি কোনোদিন প্রপোজ করেনি, ঠিক আছে। বাট আমার সাথে কিরকম ছিল, এই তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই তিথি আমাকে এটা করে দে, তিথি আমাকে এটা করে দে, তিথি আমাকে প্রজেক্ট করে দে, আমাকে এটা খাও, আমাকে হেডফোন কিনে দে, আমাকে আমি ঠিক আছে। বলছি, মানে আমি বলছি, আমি ওকে প্রায় কতগুলো যে হেডফোন কিনে দিয়েছি, আমার খাবারের টাকা জমিয়ে জমিয়ে, এটা সেটা শুধু আমি জানি। 19খানা হেডফোন কিনে দিয়েছে, ওই যে তারওয়ালা হেডফোন গুলো হয় না, 60 টাকা দামের হেডফোন, আমার মনে আছে, কানে গোজা 60 থাকতো। টাকা ছিল না, 50 টাকা ছিল, ওই ওরকমই পরে 60 টাকা হয়েছে। তারালা হেডফোন গুলো, একদিন 50 সবুজ টাকা। কালার, একদিন লাল কালার, একদিন সাদা কালার, নানা রকমের হেডফোন কিনে দিয়েছি। আজকে হেডফোন কিনে দিলাম, 2 দিন পরে ছিঁড়ে গেছে। এই করতে করতে আমার কাছ দিয়ে হেডফোন কিনেছে, আমাকে দিয়ে প্রজেক্ট করিয়েছে, আমাকে দিয়ে খাবার এনে খাইয়েছে। মানে বেস্ট ফ্রেন্ড হলে কি কি না করতে হয়, তোমরা শুধু সেটাই ভাবো। আমি জীবনে কোনোদিন আমি ধারণা করতে পারিনি যে আমি ওর সাথে কখন রিলেশনে চলে আমি আমার নিজেও কোনো জানি না। বয়ফ্রেন্ড ছিল না প্রথমত, ঠিক আছে, প্রথম আমারও কোনো থেকে গার্লফ্রেন্ড ছিল না। ও যখন আমার সাথে ইয়ার্কি মারতো, আমার বেশ ভাল লাগতো, যে না বলতো না ভাল লাগবে, ঠিক এখন আছে, বলছে। ভাল লাগতো, ঠিক আছে। এই করতে করতে পুরো বেস্ট ফ্রেন্ডই হয়ে গেছি দুজনে। কি খেয়েছে না খেয়েছে সারা দিনের হিস্ট্রি গল্প কল করে বলতো, সারা দিন এরকম বলতো, এই আমিও করতে বলতাম করতে সবকিছু। এই করতে তো করতে 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 আমার একদিন দুপুরবেলা আমি ঘরে শুয়েছিলাম, হঠাৎ করে আমার কি মন গেল, কিভাবে কি হলাম জানি না, মনের ভেতর থেকে এরকম হতে শুরু করলো, যদি কখনো ভালোবাসি কাউকে তাহলে এই মেয়েটাকেই বাসবো, যদি ভালোবাসতেই হয় তাহলে ও যেমন আমি তেমন ভাবে ওকে অ্যাকসেপ্ট করব। আমি ডিসাইডই করেছিলাম যে হ্যাঁ, যদি কাউকে কখনো ভালোবাসি তাহলে এটা এই হবে, আর রিলেশন গেলে ওই রিলেশনে যাব, ব্রেকআপ করবো, ওরকম করব না, মানে একবারই ভালোবাসবো, একবারই বিয়ে করবো, এরকম। ওই তবে থেকে 2019 সাল থেকে আজকে 2026
প্রায় 7.5 বছর হতে যায়। 7 বছর তো হয়ে গেছে, 7 বছর 7.5 বছর হতে এই যায়। 1 মাস চলছে সবে। তো এটাই ছিল। এরপর আমার একদিন এরকম মনে হয়েছিল, তো তারপর থেকে আমার আর মাইন্ড চেঞ্জ হয়নি। বাট এটা বলতে পারি অনেক ঝগড়া ঝামেলা অনেক কিছু হয়েছে এই 7 বছরে 7 এমন বছরের কিছু মধ্যে হয়নি। 7 বছরের মধ্যে 5 মাস আমাদের কথাবার্তা 5 মাস, হ্যাঁ প্রায় 7 থেকে 8 মাস। মানে ওর সাথে আমার না তো কোনো কন্ট্যাক্ট ছিল, না তো কিচ্ছু। ওর সাথে ওকে আমি সামনাসামনি দেখি অব্দি নি 8 মাস। কোনো রকমের কথা না, কোনো মেসেজ, কিন্তু কিচ্ছু না। কিন্তু ও আমার মায়ের কাছে খোঁজ খবর নিত, এ করতো, ঠিক আছে। আমিও ওর বাড়ির দিদির সাথে খোঁজ খবর নিতাম, কথা বলতাম। তো এটা ছিল, কিন্তু কেউ কারোর সাথে কথা বলতাম কিন্তু আমরা না। কেউ কথা বলতাম না। আর সেটা কেউ কোনো রিলেশনশিপ বা কাউকে পছন্দ কোনোদিন বা কিছু ইচ্ছাও হয়নি বা কিচ্ছু কিছু না। এইসব কিছুই হয়নি। তো যাই হোক, তো আমি শুধু এটাই বলবো, ঝগড়া সবারই হয়, আমাদেরও হয়েছে। এমন না যে ওপর ওপর দেখায়। আমরা ভিডিও করি তো আমাদের মানে সবসময় কি হয়, আমাদের ভালো দিকটাই দেখাতে হয়। তো তারপরে যেটা হলো সেটা হচ্ছে তখন সবে সবে টিকটক মানে টিকটক করা শুরু করেছি আমি। ও অনেকদিন আগে থেকেই টিকটক করে, 2019 এর আগে থেকেই। তো তখন মিউজিক্যালি ছিল, তো টিকটক করতাম। তারপরে আমি ওকে বললাম যে চ তোর সাথে ভিডিও। আমার না প্রথমে ভিডিও ব্যাপারটা তো পছন্দ ছিল না, ঠিক আছে। আমি বলি কি ভিডিও করছে এরকম, মানে তখন ইনস্টাগ্রাম কেউ অত বেশি ইউজ করতো না, তখন কি ছিল টিকটক, ঠিক আছে। আর টিকটকের ওই কিরকম ভিডিও, তেরি প্যারি প্যারি দো কি এইসব ভিডিও আমার একদম এত বিরক্ত লাগতো। তো আমার খুব বিরক্ত লাগতো এরকম টিকটক ভিডিও করতে। বাট ও দেখি করছে, ঠিক আছে। এবার ও না আমার সাথে ভিডিও করতো, তারপর অনেক ফ্রেন্ড ছিল, বন্ধু বান্ধব সবার সাথে ভিডিও করতো। এবার না ওর সাথে ভিডিও করতে করতে আমার একটা ইন্টারেস্ট চলে এসছে, বেশ মজা লাগে তো ভিডিও করতে, আমিও বানাবো, ঠিক আছে। তোমরা বিশ্বাস করবে না, ওর টিকটকে কত ছিল, 1,24,000 ছিল। আমার টিকটকে কত ছিল জানো, 160 না 70টা ফলোয়ার, ঠিক আছে। ও টিকটকে আমি টিকটক করতামই না, কিন্তু আমি করতাম ওর আইডিতে করতাম, ওর সাথে করতাম। কোনোদিন ফলোয়ার্স বাড়েনি, ইনস্টাগ্রামে আসার পর তারপর বেড়েছে। তারপরে টিকটকের কথাটা বলি, আমি একা একা অনেক চেষ্টা করতাম টিকটক করার, ঠিক আছে। বাট সেই ভিডিও এখন দেখলে আমার যা হাসি পায়। অ্যাকচুয়ালি তখন ও বুঝতো না যে কিভাবে ভিডিও করতে হবে বা কি, এখনো বোঝে না, এখনো বোঝাতে হয়। কিন্তু ওর সাথে যখন ভিডিও করতাম, যখন ভিডিওগুলোতে বেশ ভালো ভিউজ আসতো, লাইক আসতো, কি মজা লাগতো তখন ভিডিও করতে, চিনতে পারতো। এইভাবেই মানে ভিডিও করতে 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 ওরও ভালো লেগেছে, আমারও ভালো লাগছে, আমাদের বন্ডিং তৈরি হলো একটা। টিকটকটা ব্যান্ড হওয়ার পরে মানে সবকিছু যেন পুরো একদম শেষ হয়ে গেল, মানে কিচ্ছু নেই তখন। না তো আমরা ইনস্টাগ্রাম করতাম, না ইউটিউব, না ফেসবুক, কিচ্ছু না। তারপরে ও শুরু করলো ইনস্টাগ্রাম। ফার্স্ট অ্যাকাউন্ট খোলা হচ্ছে ওর ইনস্টাগ্রাম আইডিটা, ঠিক আছে। মানে ওর সাথেই আমি তখন ভিডিও করতাম, তখন আমার কোনো অ্যাকাউন্ট তখন ছিল না। তো ওই টিকটক বলি কেন, ইনস্টাগ্রামে ভিডিও করতাম আমরা তখন, একটু কাপল টাইপের ভিডিও করতাম, রিলস টাইপের, ঠিক আছে। তো সেই ভিডিও করতে করতে তখনও বেশ ভালো রিচ, এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তারপরে ওর ফলোয়ার তখন কত ছিল, তো 30,000 সামথিং। 30,000 থেকে ডাইরেক্ট এক ঝাপে পুরো 1.5 লাখ ক্রস। কিছুদিন পরে করতে করতে তারপর আমার অ্যাকাউন্টটা খোলা হলো। আমার অ্যাকাউন্টে আমি এরকম লিপসিং ভিডিও করতাম, লিপসিং ভিডিও করতে করতে তারপরে আস্তে আস্তে ভিডিও ভালো করে করা শুরু করলো। তখন আমাদের ইউটিউবও ছিল না, ফেসবুকও ছিল না, তো আমি তখন লিপসিং করতাম, ও তখন লিপসিং করতো। ভিডিও ভালো করে করা শুরু করলো, বুঝলো ব্যাপারটা। আর আমি তখনও 10,000 এ আটকে আছি। আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। এবার ও আমাকে বুঝালো যে ভিডিওটা কর, এইভাবে কর, দেখবি হবে, ঠিক আছে। আমি করছি, তোরও হবে, তোর কেন হবে না। তো আমি তারপর ঘরে বসে একা একা ভিডিও করতাম, এইভাবে হাতে ধরে, ঠিক আছে। আমি একা একা ঘরে বসে ভিডিও করতাম, দেখি হ্যাঁ যা বলেছে ঠিক বলেছে, হচ্ছে, ব্যাপারটা হচ্ছে। তারপরে করতে 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 আমি যখন বাইরে যেতাম, হচ্ছে আমার ক্যামেরাম্যান, ও প্রথম থেকেই আমার ক্যামেরাম্যান। আমার যত ভিডিও দেখো বাইরে, ওই আমার ক্যামেরাম্যান, ওই আমার এডিটার, ওই আমার র্যাপিডো, মানে সব। আরে আমার ভিডিও ওই করে দেয়। তো করতে করতে এখন আমার তো ওই চলছে, এইভাবে আমরা আছি। তো তোমরা আরেকটু সাপোর্ট করো, এখানে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। মানে একটা কথা আমি বলতে চাই যে অনেকে লাভ স্টোরি দেখে, লাভ স্টোরি কিভাবে তৈরি হলো, লাভ স্টোরি কিভাবে হলো। দেখো জিনিসটা না মানে সবই ওপর থেকে ফিক্স করা, আমাদের হাতে কিছু নেই। হ্যাঁ, তো আমি তো মানে কোনোদিন ভাবিনি যে আমি রিলেশনশিপে আসবো বা এ করবো। আমাকে একটা মেয়ে প্রপোজ করেছিল, সে মানে টিভি সিরিয়াল করে, মানে অনেক মানে
মানে ভালোই নাম আছে, এই তো জানিসই সব, ওর নাম আছে। তো আমাকে প্রপোজ করেছিল, মানে সেই সময় হচ্ছে ক্লাস আমি 9-এ পড়ি, 10-এর আগে। তো আমি তাকেও না বলেছি, কারণ আমি রিলেশনে কোনোদিন যেতেই যাইনি, শুধুমাত্র ভিডিওর জন্য। এবারে আমি ওকে যখন সামনাসামনি দেখেছি না, মানে আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমি রিলেশনে যাবো, তাও আবার ওর সাথে। তো সেখান থেকে আজ অব্দি একসাথে, মানে নিজের দিকে তাকিয়ে ভাবতে পারিনি যে আমি শালা এমন একটা ছেলে ছিলাম যে আজকে এই মেয়েকে দেখে ভালো লাগবে, কালকে ওই মেয়েকে দেখে ভালো লাগবে, পরশু ওকে। আর সে এখন সেখান এক নারীতে থেকে- আসক্ত হয়ে পড়েছে। সেখান থেকে আজকে আমি মানে ঠাকুর মানি, তারপরে আমি কোনো দিকে মানে পুজো দেয়। কারোর সাথে কথা বলতেও ইচ্ছা করে না। মানে আমার হোয়াটসঅ্যাপে 6 থেকে 7 জন মাত্র। হ্যাঁ, হাসবে সবাই। আমার হোয়াটসঅ্যাপে 6 থেকে 7 জন। আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি ইউজ করি না, মানে আমি খালি ভিডিও দেখি আর ভিডিও করি, পোস্ট করে দিই, বাকি ও সামলায়। ফেসবুকও তাই, কোনো মেয়ে বান্ধবী নাই আমার। আমি শুধু ফেসবুকে 7 জন ফ্রেন্ডে আছে যারা আমারই বাড়ির লোক, ইনস্টাগ্রামে 0 ফলোইং, আর হোয়াটসঅ্যাপে 6 থেকে 7 জন আছে যেটা মানে- আমারই বাড়ির লোক। আর ওর মা আছে মনে হয় একজন, আর কেউ নেই। মানে আমার ভালো লাগে না, মানে আমি কোথা থেকে নিজেকে চেঞ্জ হয়ে গেছি আমি নিজে ধারণা করতে পারি না। তথাস্তু, মানে আমি অনেকটা চেঞ্জ হয়ে গেছি শুধুমাত্র ওর জন্য। আরো চেঞ্জ হবে। তো চেঞ্জ না, এটা ভালো জিনিস, বাট আমি একটাই কথা বলবো যে ভালোবাসা অনেক পরিবর্তন করে দেয় একটা মানুষকে, যদি ভালোবাসার মানুষটা ভালো হয়। আর আমাদের লাভ স্টোরিটা মানে ও এরকম, পরিবর্তনের কথা বলার পরে আমি বলবো। আমি লাভ স্টোরিটা মানে কিভাবে হয়েছে আমি তোমাদেরকে বললাম, বাট এর মাঝেও অনেক ঝগড়া, অশান্তি, ঝামেলা, অনেক কিছু হয়েছে। এর মধ্যে 7 বছরে তো যে আমাদের সবসময় ভালো কেটেছে তা তো না, না, প্রচুর ঝগড়া, ঝগড়া ঝামেলা মারামারি, হয়েছে, প্রচুর অনেক কিছু হয়েছে। হয়েছে। রিসেন্ট কদিন আগে এরকম হলো, ঝগড়া হয়েছে বড়। তো আবার বলে, লজ্জাও করে না। তো ঝগড়া হবেই, তো এমন না যে ঝগড়া হবে না, যেখানে ভালোবাসা বেশি সেখানে ঝগড়াও অনেক বেশি থাকে, এমন না। তো যাই হোক, এই পার্ট 2 যদি তোমরা দেখতে চাও, সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি, মানে এটাকে 20,000, আমার তাড়াতাড়ি 20 থেকে 50,000 সাবস্ক্রাইবার করে দাও। আমি জানি না করতে হবে, জানি না, করে দাও, ঠিক আছে? আর লাভ ইউ, টাটা। আর তোমরা অনেকেই না কমেন্ট করেছিলে যে প্র্যাঙ্ক দেখবো, প্র্যাঙ্ক। দেখো, প্র্যাঙ্ক তো এভাবে করলে করা যায় না। তো যখন প্র্যাঙ্ক হবে, প্র্যাঙ্ক করাচ্ছি, ঠিক আছে, চলো টাটা। বলে প্র্যাঙ্ক করাচ্ছি, দেখতে শুনে নিয়েছে। তো যখন প্র্যাঙ্ক যদি আমি, ঠিক আছে তোমরা বুঝে নিও পরে, যদি হয় তো তোমরা অবশ্যই আমি ভিডিও আপলোড করব। তো তো পার্ট 2 টাটা। দেখার জন্য কমেন্ট করো, কমেন্ট টাটা। করবে, টাটা।